নমস্কার বন্ধুরা, অদিতি অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা নিয়ে চলে এলো একটি গুরুত্বপূর্ণ আপডেট। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই কৃষি খাতে বিপুল অর্থ বরাদ্দ করলেন। এদিন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা দেওয়ার অনুমোদন দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে দেশের 9 কোটি কৃষক সরাসরি উপকৃত হবেন। তো এই 17তম কিস্তির টাকা কবে আপনার অ্যাকাউন্টে ঢুকবে এবং কারা পাবেন এবং কারা পাবেন না এবং কেন পাবেন না এ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। তো গতকালই তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ নিয়েই কৃষি খাতে বিপুল অর্থ বরাদ্দ করলেন প্রধানমন্ত্রী। এদিন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা প্রকাশের অনুমোদন দিয়েছেন নরেন্দ্র মোদী। এর ফলে দেশের 9 কোটি কৃষক সরাসরি উপকৃত হবেন। তো তৃতীয়বারের জন্য কুর্সিতে বসেই এটাই ছিল প্রধানমন্ত্রীর প্রথম সিদ্ধান্ত। পিএম কিষাণ সম্মান নিধির 17তম কিস্তির 20,000 কোটি টাকা বরাদ্দ করল মোদী সরকার। তৃতীয় মেয়াদের গতকালই শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ নিয়েই কৃষক কল্যাণে বিরাট ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। কৃষকেরা দীর্ঘদিন ধরে এই কিস্তির অপেক্ষায় ছিলেন। ফাইলে স্বাক্ষর করার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, আমাদের সরকার কৃষকদের কল্যাণে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে কৃষক এবং কৃষি খাতের জন্য আরও বেশি কাজ করে যেতে চায়। 2019 সালে চালু হওয়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পটি যোগ্য কৃষকদের বার্ষিক 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করে। এই পরিমাণ প্রতি 4 মাসে 2,000 টাকা করে 3টি সমান কিস্তিতে বিতরণ করা হয়, যা সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। অন্তর্বর্তী বাজেট অনুসারে সরকার 2024-25 অর্থবর্ষে কৃষি মন্ত্রকের জন্য 1.27 লক্ষ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছেন, যা 2023-24 অর্থবর্ষের তুলনায় কিছুটা বেশি। 2024 সালের জুলাই মাসে সম্পূর্ণ বাজেট ঘোষণা করা হতে পারে। 16তম কিস্তিতে 9 কোটিরও বেশি কৃষককে 21,000 কোটি টাকার বেশি ছাড় দেওয়া হয়েছিল। সূত্রের খবর, আজ বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। তো এই 17তম কিস্তির টাকা কারা পাবেন এবং কারা পাবেন না এ নিয়ে কী বলা হয়েছে চলুন দেখে নিই। তো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতে এবং তার 17তম কিস্তির টাকা পেতে কৃষকদের অবশ্যই তাদের অ্যাকাউন্টে কেওয়াইসি জমা করতে হবে। তো এখনও পর্যন্ত যেসব কৃষক পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কেওয়াইসি করাননি তারা কিন্তু এই 17তম কিস্তির টাকা পাবেন না। তো যারা এখনও কেওয়াইসি করাননি তারা পিএম কিষাণ পোর্টালে গিয়ে ওটিপির মাধ্যমে এই কাজটি করে ফেলতে পারেন। এছাড়া বায়োমেট্রিকের মাধ্যমে অর্থাৎ আঙুলের ছাপ দিয়ে বিভিন্ন সিএসসি কেন্দ্রে গিয়ে কেওয়াইসি করে নিতে পারেন কৃষকেরা। আর যেসব কৃষক ইতিমধ্যেই এই কেওয়াইসি সম্পূর্ণ করে রেখেছেন তারা এই 17তম কিস্তির টাকা অবশ্যই পাবেন। তো এই 17তম কিস্তির টাকা পেতে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, তারপর আপনাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। তো এই ইনফরমেশনটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।